রেলের টিটি থেকে বিশ্ববিখ্যাত ক্রিকেটার হয়ে ওঠার গল্প। আশা করি সবাই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। আজ যে মানুষটিকে নিয়ে আমরা কথা বলবো, ক্রিকেট দুনিয়ায় রয়েছে তার অবদান অসামান্য। আজকে জানতে চলেছি এই মানুষটির সম্বন্ধে জানা ও অজানা কিছু তথ্য নিয়ে। তাই মূল ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এরকম আরও অনেক ব্যক্তিত্ব বা অন্যান্য অনেক অজানা তথ্য সম্বন্ধে জানতে চ্যানেলটির নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক। মহেন্দ্র সিং ধোনি, যাকে সবাই MS ধোনি নামে চেনেন, তিনি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় অধিনায়ক। তার নেতৃত্বে ভারত জিতেছে টি-20 বিশ্বকাপ 2007 সালে, একদিনের বিশ্বকাপ 2011 সালে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি 2013 সালে। তিনি শুধু একজন ক্রিকেটারই নন, তার মধ্যে রয়েছে ক্রিকেট জগতের নেতৃত্ব করার ক্ষমতাও। ধোনির জন্ম 7 জুলাই 1981 সালে ঝাড়খণ্ডের রাঁচি শহরে। ছোটবেলা থেকেই তিনি ফুটবল ও ব্যাডমিন্টনে আগ্রহী ছিলেন, কিন্তু ভাগ্য তাকে বানিয়েছে এক কিংবদন্তি ক্রিকেটার। তার পিতার নাম পান সিং ধোনি। তিনি ছিলেন একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা ও মা হলেন দেবকী দেবী। তিনি ছিলেন হাউসওয়াইফ। 3 ভাই বোনের মধ্যে ধোনি ছিলেন সবথেকে ছোট। স্কুলে থাকাকালীন সময়ই তার ক্রিকেটে হাতেখড়ি হয়। ছোটবেলায় তিনি ফুটবল খেলায় পারদর্শী ছিলেন। ইচ্ছে ছিল বড় হয়ে ভালো গোলকিপার হওয়ার, কিন্তু শেষমেশ তিনি ক্রিকেটারই হলেন। জানা যায় তিনি যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলে একজন বাঙালি শিক্ষক ছিলেন। তিনি স্কুলে একটি ক্রিকেট টিম তৈরি করেছিলেন, কিন্তু তার দলে কোনো ভালো উইকেট কিপার না থাকায় তিনি ধোনিকে উইকেট কিপার হিসেবে খেলার কথা বলেন। কিন্তু উইকেট কিপার হিসেবে যোগ দিলেও তিনি বেশ কয়েকদিনের মধ্যেই ভালো ব্যাটসম্যান হিসেবে নিজেকে তৈরি করে নিয়েছিলেন। 15 বছর বয়সে ধোনি সুযোগ পেয়ে যান বিহার দলে। 1998 সালে তিনি যখন দ্বাদশ শ্রেণীতে পড়েন, তিনি তখন সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেডের হয়ে প্রথম কোনো মাঠে প্রফেশনালভাবে ক্রিকেট খেলতে নামেন। তখন তিনি এতটাই ছক্কা মারতেন যে তার হেলিকপ্টার শটে মুগ্ধ ছিলেন সবাই। তারপর তার অভিষেক হয় রঞ্জি ট্রফিতে। এরপর ডাক আসে পূর্বাঞ্চল টিমে খেলার। ক্রিকেটের পাশাপাশি তিনি পড়াশোনাতেও ভালো ছিলেন। তিনি এক সময় রেলের টিকিট চেকারের কাজ করতেন। 2001 থেকে 2003 সাল পর্যন্ত তিনি খড়গপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিটির দায়িত্ব পালন করতেন। রেল বিভাগের হয়েই ক্রিকেট খেলতে গিয়ে তিনি তার লম্বা চুলের জন্য সবার চোখে পড়েন। তিনি ম্যাচ খেলতে গিয়ে নিজের চাকুরি হারিয়েছিলেন, আর সেটাই যেন তার জীবন বদলে দিয়েছিল। 2004 সালে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ানডেতে তার অভিষেক হয়। শুরুটা ভালো না হলেও 2005 সালে পাকিস্তানের বিরুদ্ধে 183 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে রাতারাতি তারকা হয়ে ওঠেন। তিনি 2007 সালে টি-20 বিশ্বকাপ জয় করেন অধিনায়ক হিসাবে। তিনি 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ জয় করেন। ফাইনালে ধোনির ছক্কা আজও স্মরণীয় হয়ে আছে সবার কাছে। 2013 সালে ICC চ্যাম্পিয়ন্সের ট্রফি জয় হয় তার। IPL এর চেন্নাই সুপার কিংস বহুবার চ্যাম্পিয়ন হয়েছে তারই হাত ধরে। ধোনির মাথা ঠান্ডা, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এবং শেষ ওভারে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার জন্য তাকে ক্যাপ্টেন কুল উপাধি দেওয়া হয়। 2010 সালে ধোনি বিয়ে করেন
সাক্ষী সিং রাওয়াতকে। তাদের একটি কন্যা সন্তান আছে, যার নাম জিভা। 2016 সালে MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমায় তার জীবনের গল্প উঠে আসে। এতে ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন নীরজ পান্ডে। এই ছবিতে একটি ছোট্ট শহর থেকে কিভাবে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে নিজের কেরিয়ার তৈরি করেছে এবং তার জীবনও আন্তর্জাতিক তারকায় পরিণত হওয়ার গল্প তুলে ধরা হয়েছে। ক্রীড়াক্ষেত্রে তার অসামান্য অবদান ও সাফল্যের জন্য 2014 সালে তাকে এশিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। এছাড়াও তাকে 2009 সালে পদ্মশ্রী খেতাবেও ভূষিত করে ভারত সরকার। এর বাইরেও 2008 ও 2009 সালে ICC প্লেয়ার অব দ্য ইয়ারে ভূষিত করা হয়েছে। ভারতীয়দের মধ্যে তিনিই হলেন প্রথম যিনি এই সম্মান অর্জন করেছিলেন। 2020 সালে 15ই আগস্ট তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, তবে IPL খেলা চালিয়ে যান। মহেন্দ্র সিং ধোনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি এক প্রেরণা, এক নাম, এক অধ্যায়। তার ধৈর্য, নেতৃত্ব ও নিষ্ঠা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।